দেশের ক্রিকেট অঙ্গনের সবচেয়ে বড় খবর আজকের বিসিবির বোর্ড মিটিং। ওখানে কি নিয়ে আলোচনা হবে, কি আউটকাম আসতে পারে সেখান থেকে সেসব নিয়ে এ নিয়ে আমরাও আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যুগে। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন বিসিবির বোর্ড মিটিং আছে, আমরা অনেক বেশি কথা শুনছি, এটা নিয়ে আলোচনা হতে পারে, ওটা নিয়ে আলোচনা হতে পারে। আপনার কাছে আসলে কি মনে হয় যে কি নিয়ে আলোচনা হতে পারে, বা যেটা আসলে আকরাম খান বলছিলেন যে টি-20 বিশ্বকাপে যে ফলাফল হয়েছে সেটা নিয়েও আসলে কথা হবে বা কারণ খোঁজা হবে, আদৌ সেই কারণ আমরা খুঁজে পাই কিনা? ধন্যবাদ কনা। ডিসকাশন হবে ঠিকই, আমার মনে হয় অনেক ব্যাপারে ডিসকাশন হবে। আউটকামের ব্যাপারে খুব একটা বলতে পারছি না, কারণ আমরা ইফ ইউ রিমেম্বার লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে তো ডিসকাশন অনেক কিছু হয়েছিল, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি ওটার আমরা আউটকাম দেখতে পেরেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপ অবভিয়াসলি বাংলাদেশ হতাশ করেছে পারফরমেন্সে। অনেক অনেক বিতর্কিত একটা ব্যাপার স্যাপার ছিল এই টুর্নামেন্ট, প্রায়ার টু দ্য টুর্নামেন্ট, ডিউরিং দ্য টুর্নামেন্ট। তো সেটার তো আমরা তো কোনো সুরাহা পেলাম না। অবশ্যই সমস্যা ছিল। সমস্যার কোথায় কোথায় কি কি সমস্যা ছিল, কাদের জন্য ছিল, সমস্যার কোনো সমাধান করার চেষ্টা করা হয়েছিল কিনা আমার জানা মতে ওরকম কোনো কিছু আমরা অন্তত প্রকাশিত হয়নি, হয়তো বা হয়েছে, বাট উই ডু নট নো। মিডিয়া হ্যাজ নট বিন ওপেন অ্যাবাউট ইট, ডিসক্লোজ করা হয়নি। তো এই বেলায়ও আমি খুব একটা ভিন্ন ধর্মী আউটকাম আশা তো করছি না। তবে ইয়েস, খেলা নিয়ে আলাপ হবে, রেজাল্ট নিয়ে আলাপ হবে, এবং কোচ একটা ইস্যু মনে হচ্ছে আপাতত, যে কোচকে নিয়ে কন্টিনিউ করবে কিনা। অনেক এখানে যারা বোর্ড ডিরেক্টররা আছেন তাদের অবশ্যই এখানে রিজার্ভেশন থাকবে, এবং এটা নিয়ে আলাপ আলোচনা হয়তো মনে করছি আমি যে সিরিয়াসলি হবে। অথবা আমাদের বিসিবি প্রেসিডেন্ট মে বি ইন ফেভার অফ দ্য কোচ নো ম্যাটার হোয়াট, কিন্তু অথবা অনেক বোর্ড ডিরেক্টররা হয়তোবা ক্ষুব্ধ আছে ইসের উপরে, সেজন্য তারা চাইবে না। তো সেখানে ইট উড বি ইন্টারেস্টিং টু সি হোয়াট ইজ দ্য ফেট ফাইনালি অফ হাথুরুস সিং এ, এবং ক্যাপ্টেনকে যেন এখানে বেশি জব্দ করে নেওয়া হয়। এই একটা ইয়াং ছেলেকে আমরা ক্যাপ্টেন বানালাম, কোন সময় যে একটা সময় তাকে দায়িত্বটা দেওয়া হলো, তারপরে সেই হয়তো তার পার্সোনাল ফর্ম ইয়ে হচ্ছে। আমার মনে হয় একটু মিডিয়াও আমরা একটু বেশি চড়া হয়ে যাই যখন কোনো একজন ক্যাপ্টেন রেজাল্ট না বের করতে পারেন। আপনি ক্যাপ্টেন যাকেই করেন না কেন, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি আপনার টিম হিসাবে আপনার রেজাল্ট যে পজিটিভ হবে, সেটা নোবডি ক্যান গ্যারান্টি। বাট ইয়েস, হোয়াট শান্ত শুড হ্যাভ ডান ইজ শুড হ্যাভ পারফর্ম। তো তার পারফরমেন্সের দিক দিয়ে নিশ্চয়ই তাকে একটু ইয়ে করা হবে যে ইউ বেটার পারফর্ম ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন ক্যাপ্টেন, আর ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ অ্যাজ এ ক্যাপ্টেন ইউ বেটার পারফর্ম। তো সেটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। তো আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার কোনো এখানে আমি স্কোপ দেখছি না। আর হয়তোবা যেটা শুনলাম বুঝলাম যে রিজনাল ক্রিকেট নিয়ে কিছু আলাপ আলোচনা হবে, হাউ টু, অ্যান্ড দেন যে আপনি রিপোর্টে যেটা দেখলাম শেখ হাসিনা স্টেডিয়াম, সেটা নিয়েও আলাপ আলোচনা হবে। বাট সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত হবে যে এই রেজাল্টটা কেন এরকম হলো, এন্ড হোয়াট ইজ ইট দ্যাট উই এই শুড ডু জায়গাটাতে ইমিডিয়েটলি। ইশতিয়াক আহমেদ যদি বলি যে, বা আপনার কাছে জানতে চাই যে রেজাল্ট কেন এমন হলো, সেটা কি আসলে আমরা জানতে চাই কিনা? বোর্ড তো আসলে বলেই ফেলেছে যে তারা ইতিহাসের সেরা রেজাল্টটা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে পেয়ে গেছে। সেখান থেকে কি আসলে বৈঠকে এইসব নিয়ে কথা হবে কিনা, যে খারাপ রেজাল্ট কেন হলো, কেন সুপার 8-এ এখনও বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারছে না, সেটা নিয়ে আলোচনা হওয়ার সুযোগ আছে কিনা? এটা তো যদি সত্যিকারের অর্থে যদি, এটা তো অবভিয়াসলি মিডিয়াকে কিংবা সাধারণ লোকজনদেরকে একটা ইমপ্রেশন কিংবা পারসেপশন ক্রিয়েট করার জন্য হয়তো বলা হবে যে আমরা বেস্ট করেছি, এখানে আমরা সুপার 8-এ উঠেছি, আমরা তো 2টার জায়গায় 3টা খেলা জিতেছি, বা 3 জায়গায় 4টা খেলা জিতেছি, খুব বেশি হলে এটাও হবে। বাট জিতেছি কাদের সাথে সেটা হয়তো মুখ্য বিষয় না এখন। we need to really we really need to wake up. এটা যদি বিসিবির যদি চিন্তা ভাবনা এইটুক পর্যন্ত থাকে, তাহলে গড নোজ যে সামনের দিনে আমরা কত দূরে আমরা এগোবো। আমরা আই থিঙ্ক যে এইটা
বিসিবি শুড টেক ইট সিরিয়াসলি। এবং আমি আলাপ করার বিষয় হচ্ছে যে ফ্রন্টলাইন ব্যাটসম্যানদের টাইম এন্ড अगेन ফেলিয়ার, এবং যে ধরনের ফেলিয়ার, যে নমুনা যেগুলো দেখলাম ফেলিয়ারের, সেটা অবশ্যই এটা একটা ডিসকাশনের কারণ উচিত হবে। ইভেন দো ইট ইজ নট ইন দ্য হ্যান্ডস অফ দ্য ডিরেক্টর যে কিভাবে ওপেনিং ব্যাটসম্যানরা ফার্স্ট বলে সবাই মিলে এক বা একাধিক ভাবে ফার্স্ট বলে আউট হয়, এটার সলিউশন তো আর বোর্ডের হাতে নেই। বাট আই থিঙ্ক দিস ওয়াজ আ মেজর reason for our debacle in the World Cup. Time and again failure of the opening batter. So what are the new things that they are thinking? Obviously এখানে কোচ এবং যারা টিম সিনিয়র টিম ম্যানেজমেন্ট লিডারশিপ গ্রুপে ছিল, তাদের নিশ্চয়ই চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তা হওয়া উচিত হবে। when you have such senior players and senior management, time and again if you are failing, এভাবে করা তো কোনো দলকে কোনো দিন দেখিনি না। I'm sure you are following cricket for many years. আপনি আমাকে দেখান যে এতবার করে ফার্স্ট বলে আউট হয়েছে, প্রথম 2-3 বলে আউট হয়েছে সবকটা ব্যাটসম্যান। এটা তো this cannot go unnoticed, and this should not be left out of the major discussions. What can we do to create good solid opening batsmen? নিশ্চয়ই, কেন আসলে আমরা বছর বছর জুড়ে এই একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। সবসময় তো আসলে ওপেনিং অর্ডার নিয়েই সমস্যা থাকে, অর্ডার বা তাদের পারফরমেন্স নিয়ে ওপেনিং পেয়ারের। এবার তো আসলে পুরো ব্যাটারদের পারফরমেন্স নিয়েই অনেক বেশি কথা হয়েছে, কারণ তারা কেউ আসলে পারফর্মই করতে পারেনি। যে কটা ম্যাচ বাংলাদেশ জিতেছে সবকটাই বোলারদের কল্যাণে। একটু যদি কোচ ইস্যুতেই বলি, নিশ্চয়ই আপনার মনে আছে বা সেই আলোচনায় আপনিও হয়তো ছিলেন, যখন আমরা হাথুরু সিংকে আসার কথা শুনছিলাম যে তারা আবার নতুন করে বাংলাদেশে আসছে, তখন কিন্তু এই সংখ্যাটা প্রত্যেকের মধ্যেই ছিল যে তিনি আসলে কি করে গেছেন বা তিনি এসে নতুন করে কি বা দিতে পারবেন দেশের ক্রিকেটকে। সেখান থেকে তো তাকে আনা হলো এবং তার আন্ডারে 2টো ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেললো, 2টোতেই আসলে ডিজাস্টার করে ফিরেছে বাংলাদেশ। সেখান থেকে কেন তাকে আনা হলো, কেন তাকে আসলে দিনের পর দিন রাখা হচ্ছে, আমাদের হাতে আর কোনো অপশন নেই সেই জন্যই? হয়তো আপনাদের অনেক প্রোগ্রামে, শুধু আপনাদের অনেক প্রোগ্রামে যদি রিভাইন্ড করে দেখা হয়, ওখানে দেখবেন যে আমার সমর্থন ছিল, আমি এখানে নিজেকে ডিফেন্ড করব না, আমার নিজেরই সমর্থন ছিল যে হ্যাঁ ঠিক আছে, আই থিঙ্ক গুড ডিসিশন যে হাথুরু সিংকে আনা হচ্ছে, বিকজ হাথুরু সিং এর একটা পর্যায়ে নিয়ে গেছিল এবং উই নিডেড আ গুড টাফ টাস্ক মাস্টার। সেই জায়গাটাই যদি একটু ইন্টারাপ্ট করি ইশতিয়াক আহমেদ, হাথুরু সিং এর প্রথম টার্মে আসলে যে সময়টাতে ছিল, সেই সময় বাংলাদেশের পঞ্চ পাণ্ডব যাদেরকে বলা হয়, তারা একেবারে পারফরমেন্সের বা তাদের ক্যারিয়ারের পিক ফর্মে ছিল। মানে তিনি তখন ওই একটা টিম পেয়েছিলেন। তো কোচের ক্যালিবার তো তখনই, যখন একটা দুর্বল দলকে তিনি সবল বানাতে পারবেন। না, তখন আমাদের মনে হয় যে সেকেন্ড টার্ম যখন তাকে আনা হয়, তখনও উই নিডেড সামওয়ান যে কিনা সে টিম সম্বন্ধে একটা তার ধারণা ছিল, এন্ড হি ওয়াজ আ গুড স্ট্র্যাটেজিস্ট। তার কারণে আমরা বেশ কিছু টেস্ট ম্যাচে জিতেছি এবং অনেক প্লেয়ারকে সে, আমি বলবো না যে সে অনেক প্লেয়ারকে সে তৈরি করেছে, কিন্তু একটা টিম গড়তে সে তার একটা ভূমিকা ছিল। হয়তো সিনিয়র প্লেয়ারদের সাথে হি ফেল আউট অফ দ্য সিনিয়র প্লেয়ারদের সাথে একটা রিলেশনশিপে, বাট তার তো কিছু সার্থকতা তো ছিল। আমি এবং অনেক প্লেয়ারদেরকে সে চিনত এবং সে মনিটর করেছে বাংলাদেশ যে সময়ে তাকে আনা হয়। উই অল নো হাউ রক বটম দ্য বাংলাদেশ টিম পারফর্মস হ্যাড গন ডাউন টু। তো সেই জন্য একটা কোচ যে বাংলাদেশকে জানতো, যা হু ইজ নোন টু বি আ গুড স্ট্র্যাটেজিস্ট, আমার মনে হয় ওই সময়ের জন্য ঠিক ছিল। তাকে কিছু কিছু শর্ত সে দিয়েছিল যেটা পুরোপুরি ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনেছিল, যেমন সিনিয়রদের ব্যাপারে, টিম সিলেকশনের ব্যাপারে। আমার মনে হয় ওখানে উই অ্যালাউড হিম টু ওভার এক্সারসাইজ হিজ অথরিটি। তাকে একটু আমরা বেশি ছাড় দিয়ে দিয়েছিলাম বলেই, এই যেমন সিনিয়র প্লেয়ারদের মধ্যে যে ফাটলটা ধরেছিল, ইট ওয়াজ বিকজ অফ হিম। তারপরে এই যে কিছু কিছু টিম সিলেকশনের ক্ষেত্রে যে আমরা টিম চেঞ্জ, ব্যাটিং অর্ডার চেঞ্জেস আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে। সো এইগুলোতে আমার মনে হয় যে বিসিবির কিছু কিছু শর্টকামিংস ছিল। উই আর রিয়েলি অ্যালাউড, মানে যেটা বলে না বাংলায়, মাতব্বরি মারতে দিয়েছিলাম তাকে একটু বেশি, এবং প্রয়োজনে বেশি সে মাতব্বরি মারার কারণেই আজকে বাংলাদেশ দলের আজকে এই অবস্থা। তো এখানে সিনিয়রও যারা ছিলেন, সিনিয়রদের মধ্যেও কিন্তু আমরা দেখেছিলাম যে ঠিক দ্য রাইট টাইপ অফ, আপনি দেখেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে, জাস্ট লুক এট দ্য রিলেশনশিপ, জাস্ট লুক এট দ্য প্রফেশনালিজম, যে সবকিছুর ঊর্ধ্বে আমাদের জাতীয় দল। আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে সেটা আমরা দেখতে পারিনি, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য গাইজ হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল
in bringing this big rift between the senior player. Senior playerদের মধ্যে তো আগেই ধরনের কোনো কিছু ছিল না। সো আমার মনে হয় যে অনেক অনেক কারণ আপনি বের করতে পারবেন। যদি সদিচ্ছা থাকে, যদি দেশের ক্রিকেটকে আসলে প্রত্যেকে মিলে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে আসলে এই কারণগুলো খুঁজতেই হবে এবং এই কারণগুলো থেকে বেরও হয়ে আসতে হবে যেন আর রিপিটেডলি কখনো না হয়। এবং সামনে আরও অনেক টুর্নামেন্ট আছে, সেখানে যেন বাংলাদেশকে আমরা ভালো পারফর্ম করতে দেখি, সেই প্রত্যাশায় আমাদের প্রত্যেকের। ইশতিয়াক আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।